আমাদের গ্রামে এক দাদা ছিল, দাদা বলতো রান্না করে মারা ওর ভিতরে মুরগি সাজিয়ে কি করতো, ওর ভিতরে মুরগি সাজিয়ে দিয়ে ওই মুখ দেখে দেয়, মানে ধরার লোক ভিতরে কথা বুঝতে পারেন, ওর ভিতরে মুরগি দিয়ে আর টেনে ধরছে। আমাদের গ্রামে সে দাদা, তার নাম বাহার আলী, ও বলছে মুরগি টেনে ধরে বলছে কি বলছে বলেন, হিলি মিলি ঝিলি পোকা মাকড় খালি, আমার দোষ না তোর দোষ, আল্লাহ আকবার তোর দোষ। আর আমরা কত দোয়া করে মুরগি দেওয়াই করছি গো, হ্যাঁ কত কিছু করছি, কিন্তু আমাদের ঈমান কাছে যাচ্ছে, তাদের মুখের কথা, তাদের কায়দা কর্মগুলো ছিল অন্যরকম, মানুষ তখন মানত, মানার চেষ্টা করত, কিন্তু এখন মানুষ এত এগিয়ে গেছে, তার মানে সেটা ভাষায় বলার মতো নেই। মানুষ শুনছে, হাতে মোবাইলে বারবার ওয়াজ শুনছে, নামাজ পড়ছে না তবুও ওয়াজ শুনছে, তার মানে বলছে এটা মানে সমাজের কৃষ্টি কাজ ওয়াজ শুনছে না, শুনলে কিরকম এরা মনে আছে না, মানে নিজেই সন্তান নামাজে যাচ্ছে, তার মানে করে আমাদের সাংস্কৃতিক এরকম মনে করছে। এরকম মনে করলে তো হবে না, সম্মানিত আপনজনেরা, হাসরের মাঠে ওটাই লাগবে। তুমি নাম না কোন মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওলাম না কোন ত্রিমুল মিসকিন, আর অভাবীদেরকে খাদ্য খাওয়াতাম না, আহার দিতাম না, গরিবদেরকে দিতাম না, ফকির মিসকিনদেরকে দান সদকা করতাম না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। বলেন নাউযুবিল্লাহ। আমাদের গ্রামে এরকম দেখি না, আপনাদের গ্রামে আছে কিনা জানি না, ফকির টকির দেখলি ধমক টমক দেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতরে বলেছে, আমালে তিমামালা ফালা তাকহার, এতিমদের সাথে অনুরূপ ব্যবহার করবে না, আব্বাস সাইলা ফালা তানহার, এবং তাদেরকে ধমক দেবে না। আল্লাহ নবী বললেন যে কৃপণতা ভিক্ষা আমি হারাম করেছি, তবুও যদি তোমার দরবারে কোনো ভিক্ষার ছুটি দিয়ে কেউ যায়, তার সাথে খারাপ আচরণ করো না, যদি না পারো ভালো ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায় বুঝিয়ে দাও, কিন্তু যদি পারো দাও, তার সাথে খারাপ আচরণ করো না। আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন ওই কাজটা করা যাবে না, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই কাজ ছাড়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে। বলে নাউযুবিল্লাহ। আর একটা কি এইবার আসল জায়গায় আসে, অকুন্না নাখুদু মাল খায়িদিন, এই জায়গায় ইমাম সাহেবরা পর্যন্ত ধরা পড়ে কিনা তার ঠিক নেই, আলেমুল্লাহ পর্যন্ত ধরা পড়ে দিতে পারে। যদি এই খাদ্য, এই রোগ যদি আমাদের ভিতরে থাকে, বলতে সেদিন তারা বলবে কারা? জাহান্নামীরা বলবে কাদের সাথে? জান্নাতীদের সাথে, যারা ডান পাশে লোকদের সাথে বলবে যে আমরা দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে অন্যায় সমালোচনাকারীদের সাথে একসাথে বসে সমালোচনা করতাম আর শুনতাম, বড় মজা লাগতো। অমুকের যখন লিখতে করছে, ওর শুনতে খুব ভালো লাগছে, আরো বলছে বল ওর কি কি রোগ আছে, মানে আপনি ওর সাথে জোড়া দিচ্ছে, তাহলে বলেন তো এই রোগ কি সমাজে আছে না নেই? হ্যাঁ আছে না নেই বলেন? তার কারণ একটা মানুষ যখন এক জায়গায় বলা থাকবে, বিশেষ করে দোকানপাটে দেখবেন একজনের কথা বললে আর একজনের কথা আর একজন বলছে, এইভাবে শুনেই চলে যাচ্ছে। কিন্তু এইসব সমালোচনাকারী, অন্যায় অপরাধকারী আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। সেদিন বলবে যে তারা সমালোচনা করতো, কিভাবে করতো, দখলদারি করতো, আর ওদের সাথে আমরা একসাথে থাকতাম, এক জায়গায় থাকতাম, কত